বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ, আর সবচাইতে বড় যুদ্ধ বদরের যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ। আমার ভাইয়েরা বন্ধুরা, গতকালকে আলোচনা ছাড়ছিলাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী, ছোট সাহাবী মুআজ আর, জোরে বলেন মুআজ আর মুআজ, মুআজ আর মুআজ দুইজনে আবু জেহেলের মাথাটাকে, আবু জেহেলকে একদম আধমরা করে ফেলে রেখেছিল। মাথাটা কেটেছিল একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। সে মাথার চুলটা ধরে তরবারি দিয়ে মাথা কেটে আল্লাহর রাসূলের সামনে হাজির করে দিয়েছিল। আমার ভাইয়েরা, বাবাজিরা, কথা আজকের শুরু হচ্ছে 70 জন বেঈমান কাফেরদেরকে মুসলমানরা আটক করেছিল, ধরে নিয়ে চলে এসেছিল। তার মধ্যে একজন ছিল আমার নবীজির জামাই। কে ছিল? নবীজির জামাই ছিল। কেমন জামাই? আম্মাজান খাদিজাতুল কুবরার আগের মেয়ে ছিল। সেই আগের মেয়ের জামাই ধরা পড়েছে। ধরা পড়ার পরে আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দেখছেন, খোঁজ নিচ্ছেন কারা কারা আটক পড়েছে। খোঁজ নিতে 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 দেখা যায় আম্মাজান খাদিজাতুল কুবরার জামাইও আটকে পড়েছে। এখন সে হচ্ছে বিধর্মী, সে বেঈমান কাফের। আর আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু মায়া লাগলো। মায়া লাগার পরে যতই হোক মেয়ে জামাই তো একটু মায়া লেগেছে। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন যে তোমাদেরকে, তোমাদের বাড়ি থেকে যদি লোক না আসে তোমাদেরকে ছাড়া হবে না। তোমাদের বাড়ি থেকে লোক আসলে তবেই তোমাদেরকে ছাড়া হবে। আর এমনি এমনি ছাড়া হবে না, ক্ষতিপূরণ দিতে হবে, তোমাদেরকে জরিমানা দিতে হবে। জরিমানা দেওয়ার পরে তোমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন এই কথা বললেন, বিশ্বনবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলার পরে অনেক মানুষ তারা আসতে চলেছে। তারা অনেক জরিমানা নিয়ে আসে। জরিমানা নিয়ে আসার পরে আমার বিশ্বনবীর কাছে দেয়, আর একে একে সবাইকে ছুটিয়ে নিয়ে চলে যায়। আরো কিছু মানুষ ছিল, আল্লাহর রাসূল বলেছিল, ও ভাইরা শোনো, তোমরা যদি ইসলামে আসো, তোমরা যদি কালেমার ছায়া তলে চলে আসো, আমি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, আমি তোমাদেরকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মজার ধর্ম, শান্তির ধর্ম। ও ভাইরা, এখানে এসে কেউ কষ্টে থাকবে না। কিন্তু ঘটনা কি হচ্ছে, আমার মুসলমান ভাইদের আচার আচরণ দেখে বিধর্মীরা মুসলমান কি হবে, আমার ধর্মের মানুষরাই অন্যদিকে চলে যাচ্ছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যে যাকে ছাড়াইতে চাইবে কিছু না কিছু তাদেরকে জরিমানা দিতে হবে। বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কুবরার জামাইকে জিজ্ঞাসা করলেন, তোমার কি আছে? আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ে জামাইকে যখন জিজ্ঞাসা করা হলো, সে বলল, আমার কাছে কিচ্ছু নাই, আমার বাড়িতেও কিচ্ছু নাই, আমার বাড়িতে যদিও কিছু থাকে আমার বাবা দিবে না, এজন্য আমাকে আপনার মনে চাইলে ছাড়েন, না মনে চাইলে না ছাড়েন। আমার ভাইয়েরা, বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যার কাছে খবর চলে গেল। আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ে একটা হার, একটা মালা, স্বর্ণের মালা, এই মালাটা নিয়ে আমার বিশ্ব নবীজির কাছে দৌড় মেরে চলে আসলেন। আসার পরে বললেন, আব্বাজান, আমার স্বামীকে আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন। আমার স্বামীকে ছাড়ানোর জন্য আমি এই হারটা নিয়ে আসি। হারটা, আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হারটা দেখার পরে চিনে গেছেন। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে যখন বিবাহ হয়েছিল, আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন
নিজে ওই হারটা কিনে আম্মাজান খাদিজাতুল কুবরাকে গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন। আমার বন্ধুরা, এই হারটা আমার বিশ্ব নবী দেখার পরে চিনে গেছেন। চিনে যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরার কথা স্মরণে পড়ে গেছে, অন্তরে বড় মায়া লেগে গেছে। আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলে, রে মা, যাও যাও যাও, আমি তোমার স্বামীকে মুক্ত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ে তার স্বামীকে যখন নিয়ে চলে গেল, স্বামীকে নিয়ে চলে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ব্যবসা করে করে তারপরে তার যত ঋণ ছিল, যত তার ধার বাকি ছিল, যত জায়গায় ছিল, সব কিছু শোধ করে দেওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ের জামাই সে চিন্তা করলো, না রে, আমি ভুল রাস্তায় চলছি, আর ভুল রাস্তায় চলা যাবে না। আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ের জামাই আর দেরি করে নাই বিশ্বনবী রহমাতাল লিল আলামিনের দরবারে মদিনা নগরে যাওয়ার পরে আমার নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে বলতেছে, আব্বাজান, আর দেরি করতে চাই না, আর আমি দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না গো নবীজি। আমি আপনার হাতে হাত রেখে, আজ আমি আল্লাহকে সাক্ষী রেখে, আজ আমি ইসলামের দাখিল হয়ে গেলাম, কালেমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরার মেয়ের জামাই মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, এইটা বলেন তো, ইসলামিক যে মাস আছে, ইসলামিক অনুযায়ী বছরে কয়টা মাস আছে? বছরে 13টা। কয়টা? 12টা মাস আছে। আচ্ছা, 12টা মাস কে বলতে পারবে দেখি? যাদের বয়স হয়েছে, বয়স্কদের মধ্যে কে পারবে দেখি? আরবি 12টা মাসের নাম কে বলতে পারবে দেখি? যে বলতে পারবে তাকে প্রাইজ দেব আজকে। কে বলতে পারবেন? কে বলতে পারবে? আজকে 2 টাকার কয়েন আছেলেন। কে বল? ওই বাজান পারবে। আপনি আসেন, একটু আসেন তো, এখানে আসেন, কারণ একটু শিক্ষা হওয়ার দরকার আছে। আসেন, একটু আসেন বাজান, আসেন তো একটু, আমি শুনবো আপনার কাছ থেকে আরবি 12টা মাসের নাম। আমরা মুসলমান, কেমন মুসলমান দেখছেন, আমাদের আরবি 12টা মাসের নাম মুখস্থ নাই। বলেন তো বাজান, বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বললেন না? ও বাজান, আসেন, আপনার প্রাইজটা নিয়ে যান। আসেন, একটু মুসাফা করবো। আসেন। 2 টাকা দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এটা 5 টাকা হতে পারে, কিন্তু 5 টাকাটা মানে দোকানে গেলে যেই দাম সেই দাম কিন্তু না। 5 টাকার কিন্তু আকাশ পরিমাণ দাম আছে না? নাই? কারণ 12টা মাসের নাম যে এখানে কেউ পারলো না, আমার বাজান শুনিয়ে 5 টাকা অর্জন করেছে, এটা কিন্তু প্রাইজ, এটা যেমন তেমন জিনিস না। আমার মুসলমান ভাইয়েরা, আসুন সামনে বাড়ি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বদরের যুদ্ধ পার করার পরে প্রথম যুদ্ধ পার করলেন। প্রথম যুদ্ধ পার করার পরে বিশ্বনবীজি আরবি মাসের, আচ্ছা বলেন তো, বদর যুদ্ধটা কয় হিজরিতে হলো? কয় হিজরি বলেন? 2 হিজরিতে বদরের যুদ্ধ হলো। 1 বছর পার হতে না হতেই 3য় হিজরিতে, 3 হিজরিতে এই যে বেঈমান কাফেরেরা, এরা দেখলো যে আমরা পারলাম না, আমরা 1000 সৈন্য গেলাম, তারপরেও আমরা ওদের মোকাবেলায় পারলাম না। হায় হায়, ছি। তারা ব্যাপক লজ্জায় পড়ে গেল। লজ্জায় পড়ে যাওয়ার পরে তারা
আবার ঠিক করলো না, আমরা মুসলমানদেরকে এবার একদম উৎখাত করে দিব, মুসলমানদেরকে দুনিয়াতে রাখবো না। এই চিন্তাধারা নিয়ে বেঈমান কাফেরেরা আবার তারা রেডি হতে শুরু করলো যে মুসলমানদেরকে এবার একদম তাদের মূল জড় সহ এবার উপরে ফেলবো, দেখি কার ঠেকানোর ক্ষমতা আছে। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ পেলেন, খবর পেলেন, কোন একটা মাধ্যমে খবর পেলেন যে বেঈমান কাফেরেরা তারা আবার দলবল নিয়ে আমাদের উপরে হামলা করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলেন, ও সাহাবীরা, বলো বলো, বেঈমান কাফেরেরা আমাদের সাথে আবার লড়তে চায়, আমাদের উপরে হামলা করতে চায়। ও আমার সাহাবীরা, বলো বলো, এই পর্যায়ে কি আমাদের করণীয় আছে বলো, মাশওয়ারা দাও তোমরা। সাহাবায়ে কেরামদেরকে আমার বিশ্বনবীজি বললেন, ও সাহাবীরা, আমরা কি মদিনায় থেকেই যুদ্ধ করব নাকি অন্য শহরে গিয়ে যুদ্ধ করব? একজন সাহাবী উঠে বলল, হুজুর, মদিনাতে থেকে আমরা যুদ্ধ করব, বাইরের কোন শহরে আমরা যাব না, বাইরের কোন শহরে গিয়ে আমরা মারামারি করব না, ঝগড়া করব না। তারা আসুক, মদিনা শহরে তারা আসুক, মদিনাতেই তাদের সঙ্গে যুদ্ধ করব। আর একজন সাহাবী বলল, না না, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করব, কারণ বেঈমানেরা তারা যদি মদিনায় ঢোকার তারা যদি বারবার সুযোগ পেয়ে যায়, এক পর্যায়ে আমাদেরকে আর উঠতে দেবে না। এজন্য আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার রায় শুনলেন। রায় শোনার পরে আমার নবীজি বললেন, না না, মদিনাতে থেকে যুদ্ধ করা যাবে না, চলো আমরা এই জায়গা থেকে ওই অন্য কোন জায়গায় গিয়ে আমরা যুদ্ধ করব, তাদের সাথে তাদের মোকাবিলা করব। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করলেন, সাহাবায়ে কেরামদেরকে তৈরি করতে লাগলেন। সাহাবায়ে কেরাম 1 2 3 4 5 6 করে নাম লিখাতে লিখাতে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার বিশ্বনবীজি মসজিদে বসে বসে নাম লিখাচ্ছেন ওহদের প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য। আমার ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী নাম লিখাতে শুরু করেছেন, নাম লিখছে সবাই। লিখতে 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 যখন 1000 সৈন্য হয়ে গেছে মুসলমানদের, আমার বন্ধুগণ, বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, চলো আমরা 1000 সৈন্য নিয়ে বেঈমানদের সঙ্গে মোকাবিলা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি 1000 সাহাবী রেডি করলেন। আর ওই দিক দিয়ে বেঈমান কাফেরেরা তারা কি করলো, কিতাবের মধ্যে আসছে 3000 দলবল নিয়ে আমার মায়ার নবীর সঙ্গে যুদ্ধ করবে, আমার মায়ার নবীর সঙ্গে তারা মোকাবিলা করবে। বিশ্বনবীজি আমার 1000 দলবল নিয়ে এবার রাস্তায় রওনা দিয়েছেন, চলো উহুদের ময়দানে যাব, উহুদের ময়দানে গিয়ে বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবিলা করব। রাস্তায় যেতে যেতে 1000 সৈন্যদের মধ্যে আর একজন নেতা ছিল, সেই নেতার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। নাম শুনছেন না আপনারা? এই উবাই ইবনে সালুল আমার নবীজির সঙ্গে যাচ্ছে যুদ্ধ করার জন্য বেঈমান কাফেরদের সঙ্গে। ভালো করে শুনবেন, উবাই ইবনে সালুল এমন মুনাফিক ছিল, এমন মুনাফিক ছিল, তার দাড়িও ছিল, মাথায় টুপিও ছিল। আজকে ওই দাড়ি টুপি সব রাখার পরও আমাদের সমাজে এমন মুনাফিক আছে না? না আছে রে ভাই, আছে। এমন মুনাফিক দেখবেন, আপনার কথা একজনকে লাগাবে, যেটা সত্যি হোক আর মিথ্যে হোক, লাগাবে, লাগিয়ে ও আবার ওর কাছে ভালো হওয়ার জন্য ওর কাছে চলে যাবে, চুগলখড়ি করে, আছে না নাই? আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ, আমার বিশ্বনবী হাদিস পাকের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা মানুষের কথা মানুষকে লাগিয়ে বেড়ায়, আমি নবীজি বললাম এরা জান্নাতে যাবে না। তুমি কথা লাগিয়ে বেড়াবার, তুমি জান্নাতে যাওয়ার আশা করো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি হজ করে আসো, তোমার হজও কাজে লাগবে না, তাহাজ্জুদও কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না যদি তুমি চুগলখড়ি করে বেড়াও। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন 1000 সৈন্য নিয়ে চলে যায়, কারণ এই মুনাফিকরা কত বড় ক্ষতি করেছে দেখেন ইসলামের। এই উবাই ইবনে সালুল রাস্তায় যেতে যেতে
তার যে অনুসারীরা ছিল এই অনুসারীদেরকে ডাক দেয়া বলতেছে, ও ভাইরা, না না, যুদ্ধে যাইও না, কারণ মুসলমানদের সংখ্যা কম। আমরা যদি যুদ্ধে যাই তাহলে আমরা হেরে যাব, আমাদেরকে কতল করে ফেলা হবে, আমরা বাঁচতে পারবো না, দুনিয়ার স্বাদ চাখতে পারবো না। আমার ভাইরা বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কি হলো তোমরা দাঁড়িয়ে গেলা কেন, চলো। উবাই ইবনে সালুল বলছে, আমি যাব না, আমি যাব না। আমার নবীজি বললেন, কেন যাবা না? বলে, এমনিই যাব না, এমনিই যাব না। শুধু আমি যাব না তা না, আমার কাছের মানুষ যারা আছে তারাও যাবে না। আমার মায়ার নবীর সঙ্গে, বিশ্ব নবীর সঙ্গে টকরাও শুরু হয়ে গেল। আমার নবীজির সঙ্গে তর্ক বিতর্ক করে বেঈমান এই মুনাফিক উবাই ইবনে সালুল। এই উবাই ইবনে সালুল হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিনে তার জিহ্বাটা এত বড় হবে, এত বড় হবে, এই মুনাফিকগিরি করার কারণে আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার জিহ্বাটা কিয়ামতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত করে দিবেন। কুত্তার মতো জীব ঝুলতে 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 একেবারে পুরো কিয়ামতের ময়দান চলে যাবে। উবাই ইবনে সালুলকে আমার আল্লাহ তাআলা এত কষ্ট দিবে, যত দুনিয়ার মানুষ ওই জায়গায় উঠবে সবাই উবাই ইবনে সালুলের জিহ্বার উপরে দৌড়াদৌড়ি করবে। আমার ভাইয়েরা বন্ধুরা, জন্য মুনাফিকি করা যাবে না। যেই দিকে থাকবেন একদিকে থাকেন, হোক সেটা সত্য হোক সেটা মিথ্যা, যেই দিকে থাকবেন একদিকে থাকবেন, দুই দিকে তাল লাগাইতে যাবেন না। যদি দুই দিকে তাল লাগাইতে যান, ইহকালও যাবে পরকালও যাবে। আমার ভাইয়েরা, যদি আপনি মিথ্যায় দাঁড়িয়ে থাকেন, আপনি মিথ্যার উপরেই থাকেন, যখন বুঝতে পারবেন যেটা মিথ্যা, সত্যতে আমি নাই, সাথে সাথে রাস্তা বদলিয়ে ফেলবেন, সত্যর দিকে যে চলে যেতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, উবাই ইবনে সালুল বলল, ও আমার ভাইয়েরা, তোমরা যুদ্ধে কারা কারা যাবা না বলো, আমার সাথে চলে আসো। কিতাবের মধ্যে পাওয়া যায় উবাই ইবনে সালুলের কথা শুনে একজন নয়, দুইজন নয়, 300 জন তারা ওখান থেকে আবার বাড়ি চলে আসলো। কতজন? তাহলে 1000-এর মধ্যে 300 বাদ গেলে থাকে কয়শো? 700 থাকে। এই কথাটা বলতেছি, এটা 3য় হিজরির 3 হিজরির আমার বিশ্বনবীর মদিনায় যাওয়া 3 বছর হচ্ছে। এই 3 বছরের মধ্যে বিশ্বনবী কি শুধু যুদ্ধ 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 আর যুদ্ধ। আমার নবীকে পেরেশানির মধ্যে বেঈমান কাফেরেরা কম রাখে নাই। মুসলমান ভাইয়েরা আমার, উবাই ইবনে সালুল যখন 300 মানুষ নিয়ে বাড়ি চলে আসলো, আমরা যুদ্ধে যাব না, যুদ্ধে গেলে আমরা মারা যাব, আমরা জিততে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিততে পারবে না। এই চিন্তা রেখে তারা যখন আবার মদিনায় ফিরে গেল, মদিনায় ফিরে যাওয়ার পর আমার বিশ্ব নবীর যারা 700 সাহাবী ছিল, তাদের অনেকের মধ্যে এবার খুঁতখুঁতি শুরু হয়ে গেছে। কেমন? যে 300 মানুষ চলে গেল, তাইলে তো আরো কমে গেল, এখন বেঈমান কাফেরেরা এতগুলো মানুষ থাকবে, আমরা কিভাবেই করব? আমার ভাইয়েরা বন্ধুরা, তাদের মনে দুর্বলতা চলে এসেছে। আরো 700 যারা আছে তাদের মনে দুর্বলতা চলে এসেছে, কারণ 300 জন চলে গেল, এখন আমরা কি করব? আমার বিশ্বনবী বললেন, ও সাহাবীরা, তোমরা টেনশন করো না, টেনশন করো না, চলো চলো যুদ্ধের ময়দানে যাই। তোমরা খেয়াল করো, বদরের ময়দানে আমাদের মুসলমানের সংখ্যা কত ছিল? আমাদের মুসলমানের সংখ্যা ছিল বদরের মাঠে 313 জন। 313 জন থাকার পরেও 1000 বেঈমানের সঙ্গে মোকাবেলা করার পরে আমার আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয়লাভ করিয়ে দিয়েছেন। অতএব টেনশনের কোনো দরকার নাই। আমার সাহাবীরা, তোমরা টেনশন করো না। আমার বিশ্বনবী টেনশন করতে নিষেধ করলেন আর বললেন, ও সাহাবীরা, চলো যুদ্ধের ময়দানে যাই। বেঈমান কাফেরেরা তারাও রওনা দিয়ে দিয়েছে, তারা খবর পেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি 1000 সৈন্য নিয়ে তারা যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে। বেঈমান কাফেরেরা 3000 দলবল নিয়ে তারা চলে আসতে শুরু করেছে। আমার বিশ্বনবী উহুদের প্রান্তরে যাওয়ার পরে, উহুদের ময়দানে যাওয়ার পরে, উহুদে দেখবেন হাজী সাহেব যারা আছে তারা জানেন একটা পাহাড় আছে, পাহাড়, ওই পাহাড়ের পিছন দিকে একটা জায়গা আছে, কারণ পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী
700 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাওয়ার পরে 50 জনকে আলাদা করলেন যারা তীর ভালো চালাতে পারে। এমন 50 জনকে আলাদা করার পরে আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো 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 শোনো, এই যে তোমাদেরকে যেই জায়গায় আমি রাখবো, আমি বিশ্ব নবীজির দ্বিতীয় অর্ডার আসা পর্যন্ত তোমরা এক ধাপও এই জায়গা থেকে হিলবা না। 50 জন সাহাবাকে ওই জায়গায় হাতে তীর ধনুক নিয়ে দাঁড় করিয়ে দিলেন। আর 50 জনের মধ্যে আমার বিশ্ব নবীর চাচা যান হযরতে আমির হামজা সিংহ পুরুষকে বললেন, ও চাচা যান, আপনি 50 জনের আমির থাকবেন, আপনি নেতা থাকবেন। থাকার পরে আপনি দেখবেন আমাদের এই পিছন দিক থেকে যেন কোনো বেঈমান এসে আমাদের উপর আক্রমণ না করে। উহুদের ময়দানে 650 জন সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করিয়ে রাখা হলো, আর 50 জনকে উপরে রাখা হলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, 50 জনকে যখন উপরে রাখা হলো, এমন সময় দেখা যায় বেঈমান কাফেরের দলেরা 3000 দলবল নিয়ে চলে আসলো। দলবল নিয়ে আসার পর কিতাবের মধ্যে পাওয়া যায় বেঈমানের দলেরা যখন উহুদের ময়দানে পৌঁছে গেছে, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও সাহাবীরা তোমরা প্রস্তুত হয়ে যাও। বেঈমানের দলেরা যখনই উহুদের ময়দানের সামনের রাস্তা দিয়ে ঢুকে গেছে, রাস্তা দিয়ে ঢুকে যাওয়ার পরে আমার মায়ার নবীর দলবল যা আছে মাত্র 650 জন, আর 50 জন পিছন দিকে তারা রাস্তা পাহারা দেয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, এইবারে দুই দল যখন মুখোমুখি হয়ে গেছে, আরে কোন মারপিট, বিশাল মার শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন যুদ্ধ বেঈমানদেরকে একদম মারতে 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 এমন মার শুরু করেছে, আমার আল্লাহ তাআলা এমন সাহায্য শুরু করেছে, বেঈমানের দলেদেরকে মারতে 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 একেবারে মার ছাড়া করে দিয়েছে। সবাই বাপ গো মা গো বলে পালাতে শুরু করেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সবাই যখন চলে যায়, সবাই যখন চলে গেল, উহুদের ময়দান যখন ঠান্ডা হয়ে গেল, যখন মুসলমানদের জয়লাভ হয়ে গেল, আমার ভাইয়েরা, বন্ধুরা, বেঈমান কাফেরের দলেরা যা উট নিয়ে আসছিল, উটের উপরে কিছু সামানপত্র ছিল, মালপত্র ছিল। এই মালপত্রগুলা বেঈমান কাফেরেরা তারা ভয়ের কারণে তারা ওই উট থেকে ফেলে দিয়ে তারা দৌড় মেরে চলে গেছে। যাওয়ার পরে ওই যে 50 জন সাহাবাকে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, তোমরা এই পাহাড়ের উপরে থাকো, পিছন দিক থেকে যেন কোনো বেঈমান কাফের আমাদেরকে আঘাত না করতে পারে, এই আদেশ তাদেরকে দিয়ে রেখেছিলেন। কিন্তু ভাইয়েরা আমার, ওই 50 জন সাহাবা যখন দেখলো বেঈমান কাফেরেরা যত মালামাল সব ফেলে দিয়ে চলে গেছে, মনের মধ্যে লোভ কাজ করেছে, লোভ। এই লোভের কারণে আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, দ্বিতীয়বারে মুসলমানদেরকে আমার আল্লাহ তাআলা হারিয়ে দিয়েছে।